হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকেও একদম পুরো রেডি হয়ে তোমাদের সামনে আমি দাঁড়িয়ে পড়লাম। আসলে আজকে যাব আমরা বউ ভাতে। তো বান্ধবীও ডাকতে আসলো, তারপর দুজন মিলে একসাথে গল্প করতে করতে যাচ্ছে এখন আমাদের বান্ধবীর বাসায়। ওইখান থেকে সবাই একসাথে যাব। আমাদের বান্ধবীর শ্বশুরবাড়ি বেশি দূরে না, কুমারখালীতে, এজন্যই আমরা যাচ্ছি সবাই। অনেক মজা করব। আর এখানে দেখি সবকিছু একদম খুলে ফেলা হয়েছে, মানে অনুষ্ঠান শেষ যেহেতু। 2 দিন আগেও কত সুন্দর করে সবকিছু সাজানো ছিল, আর আজকে দেখো সবকিছু খুলে ফেলা হয়েছে। তো তারপরে আমরা দুজন ভিতরে যে একপাশে বসে আছি, আন্টিটা এখনো প্রায় রেডি হয়নি। তারপর দেখি এই বিশাল বড় বড় মানে প্লেটে করে এগুলা নামানো হচ্ছে মিষ্টিগুলা, আর তারপরে আমাদের দুজনকেই 2টা খেতে দিল। কালো জাম তো আমার সেই পছন্দের, আর যদি হয় এরকম টেস্টি টেস্টি নরম নরম মিষ্টি তাহলে তো কোনো কথাই নাই। আমি এখানে বসে বসে মিষ্টি খাচ্ছিলাম, আর সেই আগের দিনে সেই পিচিটা আমার কাছে চলে আসছে। ও কিন্তু অনেক বেশি মিশুক আর অনেক কিউট, দেখো কি করতেছে ক্যামেরার সামনে। আর ওকে দেখো কিছু বলা লাগে না। আর আরেকটা পিচিকে অনেক বলার পরেও সে তো পোজ দিচ্ছে না, সে তো ক্যামেরা দেখে একদম স্ট্যাচু হয়ে গেছে। তো আন্টিটা রেডি হচ্ছে, আমরা দুই বান্ধবী এখানে দাদারাই কি করব, টাইম পাস করতেছে বসে বসে। আমাদের যার কথা ছিল 12টায়, কিন্তু যেতে যেতে বেজে গেছিলো প্রায় 2টা 15-20। তো মনে করলাম বসে বসে তোমাদের খালার সাথে গল্প করি একটু, আর তোমাদের তারফি খালাকে একটু ভিডিও কল দিয়ে গল্প করতেছিলাম ওর সাথে। তো তারপরে দুই বোন গল্প করা শেষ করে তখন দেখি গাড়ি চলে আসছে আর অনেকে চলে যাচ্ছে। তো মনে করলাম আমরাও যে বসে পড়ি গাড়ির ভেতরে। তো তারপরে যাওয়ার সময় দেখি এখানে আমার বান্ধবী ছিল, আসলে ওইটা ছিল গরু। তো তারপরে এতগুলো মাইক্রো চলে আসছে, আমরা মাইক্রোতে করে যাব এখান থেকে। আর আমরা আগে যেয়ে বসে থাকি, আর কি করব বলো। তো তারপরে দুই বান্ধবী উঠে পড়লাম আমরা মাইক্রোতে, এখন বসে পড়ছি। এখন দুই বান্ধবী বসে বসে প্ল্যান করতেছি যে কি করব কি না করব। আমি তো সে একটা এক্সাইটেড, যেহেতু বান্ধবীর বউ ভাত বলে কথা, সেখানে কি পরিমাণে মজা করব। আমরা দুই বান্ধবী এখানে গল্প করতে ব্যস্ত। এদিকে তো আম্মু চলে আসছে আমাকে দেখার জন্য, এখনো গাড়ি ছাড়িনি। আম্মু তো অনেক টেনশন করতেছে। আম্মু বারবার বলতেছে সাবধানে থাকবা। আম্মুরা তো এরকমই হয় বলো, বেশি টেনশন করে একটু। তো যাই হোক, তারপরে আম্মুকে টাটা বাবাই করে আমাদের গাড়িও ছেড়ে দিল। তো ফার্স্টে বলছিলাম যে ভালো একটা গান ছাড়তে, বাট কে জানে একটা মরার ছ্যাঁকাক মার্কা গান ছাড়ছিল, যে কারণে আমরা মজা করতে পারতেছিলাম না একটুও। তো তারপরে মেইন রোডে ওঠার পরে তারপরে এবি ঝিঙ্গালালা গান ছেড়েছিল। আর সেই গান শুনে তো আমরা পুরো একদম ক্রেজি হয়ে গেছিলাম, মানে পুরো একদম নাচতে নাচতে যাচ্ছি এখন, মানে দুই বান্ধবী পুরাই পাগল হয়ে গেছি। এইদিকে তোমাদেরকে আর দেখিয়ে বোরিং করব না, বাট একটু পরে দেখি একটা ভাইয়া বাইক চালাচ্ছিল পা দিয়ে। আর সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরা ধরছি। ওই দেখো, দেখছো কিভাবে চালাচ্ছে ভাই, ওরা চালাচ্ছে আর ভয় করতেছে আমার। তো যাই হোক, তারপরে ওই ভাইকে দেখতে দেখতে চলে আসলাম আমরা প্রায় গ্রামের ভিতরে। আর এখানে এসে মনে হচ্ছে আমি নানু বাসায় চলে আসছি, মানে অনেক মজা লাগতেছে। এই তো ফাইনালি চলে আসলাম বান্ধবীর শ্বশুর বাড়িতে। আর এখানে তো গেট অনেক সুন্দর করে সাজাইছে। পরে আমরা সবাই একা করে যাচ্ছি ভিতরে, আগে দেখবো বউকে, বউ কোথায়। তো চলে আসলাম বউয়ের কাছে, বাট আমি তো বউয়ের কাছে যেতে পারতেছি না, এত পরিমাণে ভিড়। তো তারপরে ফাইনালি একটু সুযোগ পেলাম, আর তারপর চলে আসলাম বউয়ের কাছে। আমাদের বউকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, একদম লাল টুকটুকে একটা বউ লাগতেছে। আমরা তো এসে একদম ফটোশ্যুট শুরু করে দিছি, কারণ পরে সুযোগ নাও পেতে পারি। তো ফার্স্টে আমরা বউকে নিয়ে ছবি তুললাম, আর তারপরে তুললাম আমাদের নতুন দুলাভাইকে নিয়ে। দুলাভাই তো আজকে লজ্জা পাচ্ছে না। যাই হোক, দুজনকে কিন্তু একসাথে খুবই সুন্দর লাগতেছে। তো তারপরে আমরা বসে গেলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে পোলাও ভাত ছিল, আমি নিয়েছিলাম সাদা ভাত, বিকজ পোলাও ভাত আমি খেতে পারি না। আর তারপরে ছিল বেগুনি, তারপরে ছিল ডাল, আর তারপরে দিছিল হচ্ছে রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে দিল সালাদ, আর তারপরে দিয়েছিল খাসির গোস্ত, যেটা আমি খাই না তেমন। আর লাস্টে ছিল হচ্ছে দই। আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি। খাওয়া দাওয়া শেষ করে দুই বান্ধবী এখানে বইয়ের পাশেই বসে আছে। বান্ধবীর ছবি তুলে দিচ্ছিলাম, এবং তারপরে আমাদের অনেক কোক খেতে ইচ্ছা করতেছিল বলে আমাদের নতুন দুলাভাই আমাদেরকে কোক খাইয়েছে, আর সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর তার একটু পরে আমরা রওনা দিছিলাম ওখান থেকে, বিকজ সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এই তো প্রায় চলে আসছি এখানে। আর মানে গাড়ির মধ্যে ঘুমাই গেছিলাম বলে আমি আর কোনো ভিডিও করতেই পারি নাই, আর এখনও আজান দেয় নাই। এই তো আম্মু আমাকে নিতে আসছে। তো বিয়ের অনুষ্ঠান শেষ একদম সম্পূর্ণভাবে। এই বিয়ের ভ্লগগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবো। আমিও চলে যাচ্ছি এখন বাসায়, আমার অবস্থা পুরাই খারাপ। তো যাই হোক, আজকের মতো এটুকুই। আমি এখন বাসায় যে একটু রেস্ট করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ।